ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে। আমরা সরকার পরিচালনা করেছি 5 বছর। 2023-এ আবার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যেটা কোনদিন কল্পনা করিনি, কোনদিন আমরা ভাবতেও পারিনি যে এই দৃশ্য আমরা দেখব। এই দৃশ্য কংগ্রেস সিপিএমের জোট করে যে কংগ্রেস বরাবরই বামপন্থীর বিরোধিতা করেছে, আর যে বামফ্রন্ট বরাবর কংগ্রেসের বিরোধিতা করে এসছে। কত রক্ত, কত খুন, কত আগুন, সন্ত্রাস আর সন্ত্রাস, তাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে বরাবর অবস্থা। অগ্নির্ভর পরিস্থিতি নির্বাচনের সময় ত্রিপুরা, সে গ্রাম বলুন, পাহাড় বলুন, শহর বলুন, রতিয়া বাড়ি বলুন, অগ্নির্ভর পরিস্থিতি। সবার মনে ভয়, মায়েদের মনে ভয়, মেয়েদের মনে ভয়, কৃষকের মনে ভয়, শ্রমিকের মনে ভয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় আর ভয়, আতঙ্ক আর আতঙ্ক। নির্বাচন যখন চলে আসে, কখন জানে কি হয়ে যায়, কখন জানি গ্রামের মধ্যে কয়েকটা লাশ পড়ে যায়, কখন জানি বাড়িতে আগুন লেগে যায়, কখন জানি আমার দোকানটা সর্বশান্ত হয়ে যায়, দোকান লুট হয়ে যায়। এই পরিস্থিতি, এই বাতাবরণ ছিল ত্রিপুরাজ্যের মধ্যে। একে অন্যে এইভাবে ছিল তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ কংগ্রেস সিপিএমের। 2023-এ এই 50-60 বছরের শত্রুতারি ভুলে গিয়ে, সাধারণ নিরীহ মানুষের কথা ভুলে গিয়ে, নির্লজ্জের মতো নীতি আদর্শকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিয়ে দুটি পার্টি এক হয়ে গেল, জোট হয়ে গেল, সম্পর্ক নতুন করে তৈরি করে নিল। কিসের জন্য? ক্ষমতার লোভে। তারা ক্ষমতা আসবে বিভ্রান্ত করেছিল রাজ্যের মানুষকে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল যে দুটি দল জোট হয়তো বা পরিবর্তন হয়ে যাবে। দুটি দলের সেই সমন্বয়ে সাধারণ মানুষ অনুভব করেছিল হয়তো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কোথাও কংগ্রেসের প্রার্থী, কোথাও বামফ্রন্টের প্রার্থী। কিন্তু আমরা কি দেখলাম? এই দুটি শক্তি, এই অশুভ শক্তির আঘাত এ রাজ্যের মানুষ মেনে নেননি। রতিয়া বাড়ির গণদেবতা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এই জোটকে মেনে নেননি। আমরা রতিয়া বাড়িতে জয়ী হয়েছি। গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে। সকল স্তরের মানুষের আশীর্বাদ, বিশ্বাস, ভরসা ভারতীয় জনতা পার্টির উপর, নরেন্দ্র মোদীজির উপর রয়েছে। 32টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর এই কংগ্রেস সিপিএমের জোট, এই জোট হাওয়ায় চলে গিয়েছে, ক্ষমতায় আসার সম্ভব হয়নি। লোকসভাতে একই অবস্থা, রাজ্যটাকে ভাগ করে নিল দুটি দল, একজন পশ্চিম অংশ, অন্যজন পূর্ব অংশ। এরা মানে এই বিষয়টা এইভাবে হয়ে গেল যে ত্রিপুরাকে আমরা ভাগ করে নিলাম, এটা আমাদের ঠাকুর দাদার সম্পদ, তুমি পশ্চিম দিক, আমি পূর্ব দিক। ভাগ করে নেওয়া হল লোকসভাতে পশ্চিম ত্রিপুরায় কংগ্রেসের সেই হাত, আর পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সেই হাতের কাছে নির্বাচন হল। রেজাল্ট কি হল? ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম লোকসভা নির্বাচনে কোন প্রার্থী এত বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। সে পশ্চিম আসনে এবং পূর্ব আসনে, দুটি আসনে রেকর্ড সংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টি